হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁটি মাছ দিয়ে সিম, আলু, ফুলকপি শীতকালে একটি তরকারি রান্না করেছি। অসম্ভব মজা হয়েছে এই তরকারিটা। তা আমি কীভাবে তৈরি করলাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এটা আমি আমার মায়ের বাসায় ছিলাম, এখনও আছি। তো মায়ের বাসায় আমি আমার মায়ের চুলাতে, মাটির চুলাতে রান্না করছি। আমার আম্মু গ্যাসের চুলায় রান্না করে, তো প্রায় সময়ই বাইরে রান্না করা হয়। তো যাই হোক, পুঁটি মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে ভালো করে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নেব। আর এগুলা খুবই মজার ছিল মাছগুলো। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। আর এখন আমি যে ফুলকপি, সিম, আলু এগুলো আলাদা করে কেটে রেখেছি। আর মাছ ভাজার যে তেলটা ছিল সেটার মধ্যে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এটা আমি এখানে দেখাচ্ছি। তা আমি এর মধ্যে এখন ফুলকপি, সিম, আলু যা কেটে রেখেছি সবগুলো একসাথে দিয়ে দিব। আর এখন যে সবজি থেকে যে সামান্য পানি দেখতে পেলেন, সেটা দিয়ে আমি এখন শুকিয়ে নিব পানিটাকে। আর আমি এখন অনবরত হাই হিটে এটাকে জাল করে নিব। আর এখন আমি দেশি টমেটো দিয়ে দিলাম, যেটাকে বলা হয় শীতকালে ছোটো ছোটো টমেটো, সেইটা। এখন আমি খুব ভালো করে এটাকে অনেকক্ষণ আমি 2 থেকে 3 মিনিট রেখে তেলের মধ্যে ভাজতে থাকবো। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর এখানে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়োও দিয়ে দিব। এগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব নেড়েচেড়ে। আমার ক্যামেরার পজিশনটা এরকম দেখার কারণ হচ্ছে আমার ফোনটা এক হাতে ধরে আমি আরেক হাতে রান্না করছিলাম। সো দ্যাটস ওয়াই এই জন্য এরকম হয়ে গেছে, একটু উল্টো দেখাচ্ছে। তা আবার ঠিক করে নিলাম। এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই দেখেন আমি সামান্য পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শীতকালে এই সবজিটা কিন্তু সবার ঘরেই তৈরি হয়, এই তরকারিটা। এটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আমাদের বাসায় কিন্তু এটা সবসময় করা হয়, অনেক বেশি ভালো লাগে। তো এটা আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর আমার তরকারিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ধনেপাতা দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। শীতকালে সব তরকারিতে ধনেপাতা দেওয়া হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।